সম্পত্তি বলতে ছিল মোটে 2 ভিটে জমি আর দুটো আম গাছ। জমানো টাকা বলতে বাবার রেখে যাওয়া একটা পুরনো পিতলের সিন্দুক। মা মারা যাওয়ার পরদিন সকালে বড় ভাই রহিম উঠোনে একটা সুতো টানিয়ে দিল। সুতোর এপাশে ছোট ভাই করিম, ওপাশে রহিম। বাড়ির হাঁড়ি কুড়ি থেকে শুরু করে উঠোনের আম গাছ সব নাকি সমান 2 ভাগে ভাগ হবে। রহিম বলল, বাবা বলে গেছেন ঝামেলা না রেখে সব সমানভাবে বুঝিয়ে দিতে। করিম চুপ করে বসে রইল। সে একবারও সুতোর ওপারে তাকালো না। রহিম একে একে হিসাব কষতে লাগলো। ছোট আম গাছটা করিমের, বড়টা রহিমের। ঘরের পশ্চিম পাশ করিমের, পূর্ব পাশ রহিমের। হিসাব যখন শেষ হলো, রহিম করিমের দিকে তাকিয়ে বলল, তোর কিছু বলার আছে? করিম আস্তে করে উঠে দাঁড়ালো। সুতোর কাছে এসে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে একটা কাঁচি বের করে এক টানে মাঝের সুতোটা কেটে দিল। রহিম চমকে উঠে বলল, তুই এটা কি করলি? করিম বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি ভিটে ভাগ করতে পারো ভাই, চালের টিন ভাগ করতে পারো, এমনকি আম গাছের ফলও কেটে 2 ভাগ করতে পারো। কিন্তু ছোটবেলায় যখন আমার জ্বর হয়েছিল, তুমি যে সারা রাত মাথায় জল পট্টি দিয়ে বসেছিলে, সেই রাতটা কিভাবে ভাগ করবে? রহিম চুপ হয়ে গেল। করিম বলল, মা মারা যাওয়ার পর তুমি যে জড়িয়ে ধরে বললে আমি তো আছি, সেই ছায়াটা কিভাবে 2 ভাগ করবে? যেসব স্মৃতিতে কোনো দাগ কাটা যায় না, সেগুলোর ভাগ কিভাবে হয়? উঠোনে বাতাস একটু জোরালো হলো। দুটো আম গাছের পাতা একে অপরের গায়ে গিয়ে আছড়ে পড়তে লাগলো, যেন তারা হেসে বলছে, গাছের গোড়ায় মাটি একটা, শুধু ডালে ডালে আলাদা হয়ে লাভ কি? রহিম নিজের অজান্তে হাতের মাপজোকের খাতাটা ফেলে দিল। 2 পা এগিয়ে এসে করিমের মাথায় হাত রাখল। সংসারে অনেক কিছুই ভাগ করা যায়, টাকা পয়সা, জমি জমা, এমনকি ঘর বাড়িও। কিন্তু রক্ত আর ভালোবাসার টান ও বস্তুর কোনো ভাগ করা হয় না। ভাগ করতে গেলে সে বস্তুটাই শেষ হয়ে যায়।